السلام عليكم ورحمة الله. اللهم صل على نبينا محمد. সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তিনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন, قد أفلح من أخلص قلبه للإيمان। ওই ব্যক্তি সফল হয়েছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি সফল হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিকে বলেন যে এই কাজ করার পরে সে সফল হবে, সে অবশ্যই সফল হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, قد أفلح من زكاها, যে নফসকে পরিষ্কার করেছে সে সফল হয়েছে। قد خاب من دساها, যে নফসের অনুসরণ করেছে, নফসকে কলুষিত করেছে, নফসের ইতাআত করেছে, সে ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছেন, قد أفلح, নিশ্চয়ই 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 ব্যক্তি সফল হয়েছে। মান আখলাসা কলবাহু লিল ঈমান, যার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের জন্য খালেস করেছেন, যার ঈমানকে খালেস করেছেন, ইখলাস একেবারে পরিপূর্ণ পরিশুদ্ধ করে দিয়েছেন ঈমানের জন্য। ওয়াজআলা কলবাহু সালিমান, এবং তার অন্তরকে পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন করেছেন ভাইদের সম্পর্কে, মানুষ সম্পর্কে, হিংসা, বিদ্বেষ, মুনাফিকি, ধোঁকাবাজি, এই সমস্ত দুনিয়ার লোভ লালসা, গুনাহের মজা, ইমানের লাজ্জাত, ইমানের মজা পাওয়া, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার স্বাদ অনুভব করার জন্য অন্তরকে পরিচ্ছন্ন করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিসানান সাদিকান, তার জবান সবচেয়ে দামি জিনিস। সেই জবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবার্তার জন্য নির্দিষ্ট করেছেন, সত্য বলার জন্য, সত্য সাক্ষ্য দেওয়ার জন্য, সুন্দর কথা বলার জন্য, সত্য কথা মানুষের কাছে প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য তার অন্তরকে তার জবানকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এটাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। আজকে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে জবানের দ্বারা, সবচেয়ে বেশি গুনাহ করে জবানের দ্বারা। আর মানুষ জান্নাতে যাবে সবচেয়ে বেশি যে আমলের দ্বারা, সেটা হবে জবানের দ্বারা সবচেয়ে বেশি যে আমল করা হয়, জিকির, তেলাওয়াত, আজকার সুবহ, আজকার আল মাসা, সবচেয়ে বেশি যে ইবাদত করা হয় সেটা হচ্ছে জবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রতবাহু যিকরুন, তোমার জবান যেন যিকরুল্লাহ, সর্বক্ষণ যেন আল্লাহর জিকিরে মশগুল থাকে। ওই ব্যক্তি আল্লাহর ঈমানের মজা পাবে, যার এই অন্তর সব সময়, তার জবান সব সময় জিকিরের দ্বারা তরতাজা থাকে। যেন জবানকে আল্লাহ তাআলা সত্যবাদিতার জন্য পরিচ্ছন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, নাফসাহু মুতমাইন্নাতান, নফসকে প্রশান্ত করেছেন। যে নফস কিছু পেল না, সে ক্লান্ত হয়নি, সে দুঃখিত হয়নি, সে আগে আল্লাহর প্রতি উম্মিদ রেখেছে। সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, না দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি সে তাকদীরের ফয়সালার প্রতি, কোনো কিছু না পাওয়ার জন্য সে আফসোস করে না, কোনো কিছু পেলেও সে অহংকারী হয়ে ওঠে না। সে সর্বাবস্থা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। যেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। 3 বার বলার পর বলেন, যে ব্যক্তি তার তাকদীরের ভালো এবং মন্দ দুটা বিষয়ের প্রতি সে যতক্ষণ পর্যন্ত না রাজি থাকবে, খুশি থাকবে আল্লাহর ফয়সালার প্রতি, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে। এই জন্য বলা হইতেছে যে আপনার নফসকে
ইমানের দ্বারা সাজাতে হবে, নেক আমলের দ্বারা সাজাতে হবে, আল্লাহর দিকে মোতাবজ্জ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর দিকে। এমন নফস যাকে আল্লাহ তাআলা দিয়েছেন সে সফল হয়েছে। খলিকাতাহু মুস্তাকিমাতাহু, আল্লাহু আকবার। এটা সবচেয়ে বড় একটা গুণ যে তার আখলাক, তার চরিত্রকে সুন্দর করে দেওয়া হয়েছে, উত্তম করে দেওয়া হয়েছে। খলিকা আযীম, খলিকা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে খলুকে আযীম দান করেছিলেন, খলুকে হাসান, এরকম ভালো চরিত্র অধিকারী করে দিয়েছেন, যাকে তার চরিত্রকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। যদি বলি তার চরিত্রকে সংরক্ষণ করেছেন, তার চরিত্রের মধ্যে কোনো ময়লা নেই, আবর্জনা নেই, সে কোনো জেনাহ করেনি, সে পর নারীর দ্বারা আসক্ত হয়নি, পর্নের দ্বারা আসক্ত হয়নি, দুনিয়ার ফিতনার দ্বারা সে তার চরিত্রকে নষ্ট করেনি, মানুষের সাথে উত্তম ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার নবী, আপনি মানুষের জন্য আপনার বক্ষকে উন্মুক্ত করে রাখুন। সুবহানাল্লাহ। এমন একটি আখলাক আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা, যা আল্লাহ তাআলা পছন্দ করেন, যা নবীদেরকে যে আখলাক দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে যে আখলাক দেওয়া হয়েছে, ওই আখলাক আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে। এমন আখলাক দেওয়ার পর আপনি সফল হয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়াজআলা উযুনুহু মুস্তামিআতান, এমন কান দিয়েছেন যে কান কিছু মন্দ কিছু শোনে না, কানকে সংরক্ষণ করেছেন, কানকে উত্তম শোনার জন্য প্রস্তুত করে দিয়েছেন। কানকে গান বাদ্য, অশ্লীল আলাপ আলোচনা, বেহায়া নারীদের সাথে গল্প গুজারি, সমস্ত ফাহেশাই থেকে কানকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আপনার কানকে উত্তম কিছু শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তাহলে আপনি সফল হয়েছেন। বলতেছেন, ওয়া আইনাহু নাযীরাতা, আপনার চক্ষুকে ভালো কিছু দেখার জন্য, উত্তম কিছু দেখার জন্য, আল্লাহর পছন্দের সব কিছু দেখার জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন। অপছন্দনীয় বিষয় থেকে যার জন্য আপনার উপর আযাব হতে পারে আল্লাহ পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন, যা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা আপনার সমাজের জন্য ক্ষতিকর, যা আপনার রাষ্ট্রের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, নিজের জন্য ক্ষতিকর, ওই সমস্ত বিষয়কে দেখার থেকে আল্লাহ তাআলা আপনার চক্ষুকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কি কেন দেখি, কি দেখে অন্তরকে প্রশান্ত করার চিন্তা করি, অথচ সেটার মধ্যে শুধু পেরেশানি আর পেরেশানি। অথচ আল্লাহ তাআলা আপনার চক্ষুকে যখন ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করবেন, তখন আপনি সফল হয়েছেন। আল্লাহু আকবার। এই কথাগুলো বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মূলত হৃদয় যা সংরক্ষণ করে, তার জন্য কান হলো চুঙ্গির নেই। মূলত হৃদয় যা সংরক্ষণ করে, তার কান হলো চুঙ্গির নেই। এই কথাটা বলার আগে তিনি আরো বলে দিয়েছেন যে সত্য প্রমাণাদি প্রতি দৃষ্টি দানকারী যে মানুষগুলা, এই কথাটা বলার পরেই তিনি বলতেছেন, চক্ষুকে সংরক্ষণ করা, শ্রবণকে, আপনার কানকে সংরক্ষণ করা, এই দুটা বিষয়কে, কান এবং চক্ষু, দুটোকে বুঝাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূলত হৃদয় হচ্ছে যা সংরক্ষণ করে, তাই সংরক্ষণ করে যা চক্ষু দেখে। এবং চক্ষু হলো স্থাপনকারী, মানে চোখে আমি দেখলাম, ওটা কান দিয়ে শুনলাম, ওটা আমি আমার হৃদয়েও ওটা সংরক্ষণকারী। হৃদয় এটা সংরক্ষণ করে। আপনি কিছু দেখলেন, 100 বছর পরেও এমন কিছু বিষয় আছে আপনার মনে থাকে, দীর্ঘ 40 বছর পরেও আপনার এমন কিছু বিষয় যা আপনার চক্ষু আপনি দেখার কারণে, কান শোনার কারণে আপনার অন্তরের মধ্যে গেঁথে রয়েছে। আর অবশ্য ওই ব্যক্তি কামিয়াব হয়েছে যে তার হৃদয়কে সংরক্ষণ করেছে। আল্লাহু আকবার। যেন আসুন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো এখানে সফলতার চাবিকাঠি হিসেবে বলে দিয়েছেন, আমরা যেন সেই বিষয়গুলোকে হেফাজত করতে পারি, বিশেষ করে চক্ষু, কান আর অন্তর। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দিন। আমিন।